আমি অনেকদিন আসে একলাই বাসায় পাচ্ছি। আমাকে মনে করেন যে মদের বোতল কিনে দিয়ে আমাকে মনে করেন যে আবার সব বাইরে দিয়ে পাঠায়। এদিকে আমি তখন একটু বুঝতে পারছি যে কি ব্যাপার, তুমি আমাকে মদের বোতল কিনে দিয়ে ওইদিকে চলে গেল। তখন আমার সন্দেহ হচ্ছে, তখন আমি উঠে চলে যাচ্ছি। আসে দেখি ওই আমার বাড়ির সামনে, ঘরের সামনে দেখি আমার বাইরে মোবাইল করে মানে এটা ওটা আমাকে দরজা খুলবে করছে, এরা করিচ্ছে ওটা করিচ্ছে। তোমার স্বামী তো উমরা নিশা করবে গেছে, মানে এগুলো সব কথাবার্তা কয়ে আমাকে মনে করেন যে খারাপ দেয় না, ওই মনে করেন যে সেটিং করার চিন্তা ভাবনা করতেছে। এই যে হাতে ইনজুরি, তারপরে কিসের দাগ ওটা হাতে? এটা হচ্ছে যে হাতের কাছে ওখানে একটা চোঙ্গা ছিল, চুপ করে করতে গেছিল। এটা আপনি সম্ভবত বৃহস্পতিবারে হয়, বৃহস্পতিবারে সম্ভবত বৃহস্পতিবারে হয়। এইগুলোর মানে কি? এগুলো আমার ভাসুর আমাকে ও যে জড়ায় ধরে ধস্তাধস্তি করছে, সে আমাকে ধর্ষণের চেষ্টা করছিল। তো অনেক আঁচড়া করার পরে মানে সে আমাকে আঁচড় দিছে, একটু কামড়ানোর চেষ্টা করছিল, মানে জোর করে ওরকম করার জন্য এর দাগগুলো হয়ে গেছে। এটা এটা আপনার গত বৃহস্পতিবার দিন ছিল। এটা সন্ধ্যার দিকে, মানে কি ইফতারের আগে না পরে? ইফতার পর। আচ্ছা। বাসায় বাচ্চা ছিল দুইটা, আর আমার স্বামী একটু বাইরে গেছিল, মানে ও বাসায় থাকে, এখন কাজ বাসায় করি, তো একটু বাইরে গেছে। আমার দুই ছেলে মেয়ে ছিল, ছেলে মেয়ে 10 টাকা দিয়ে ও যে দোকান পাঠিয়ে দিল, দিয়ে এসে আমার সাথে এরকম করতে শুরু করে দিল। এর মধ্যে বাচ্চারাও দোকান থেকে আসলো, আমিও মানে চিল্লে উঠছি। বাচ্চারা আসার কিছুক্ষণ পরেই মানে বাচ্চা তো আর অত বুঝলো না, কিছু করলো না। পরে ওরা আব্বু আসছে, আসে দেখে যে সে আমার সাথে, তখন আমি কান্না করতেছি, বলে কি হয়েছে। তখন আমি আরও মানে দৌড়ে পালাতে চাইলে ধরে মানে মারার চেষ্টা করে। সেই ক্ষেত্রে সে ভাস্তারাও মানে চিল্লি শুনে ভাস্তারাও দৌড়ে চলে আসে। যখন শুনে এই ঘটনা, তখন চাচাকে বাঁচান লাগবে দেখে তার চাচারাও ভাস্তারাও মনে করেন যে মারামারি করে তার চাচাকে বার করে নিয়ে চলে আসে। আর আসার সময় ফোনটা ওখানে টেবিলের উপর ছিল, ওখান থেকে নিয়ে মিনিট 5-7 মিনিট মানে সে আমার সাথে এরকম করছে। বিছানায় ফেলার চেষ্টা করছে, কিন্তু আমি জোর শক্তিতে উঠে দাঁড়াইছি, আমি সরে আসছি, মানে বাইরে বারান্দাতে আসা ওখানে ধস্তাধস্তি। আমি জামা পরেছিলাম, এই যে জামা আমার সাথে আছে। এগুলো কি ছিঁড়ছে? হ্যাঁ, এই যে এখানে ছিঁড়ে গেছে, মানে ধস্তাধস্তির কারণে ছিঁড়ে গেছে। তারপরে এক পর্যায়ে যখন মারামারি সৃষ্টি হয়ে যায়, আমার স্বামীকেও মারধর করে তারও কাপড় চোপড় এভাবে ছিঁড়ে ফেলে দেয়। হয়েছিল বলতে সে পালানোর চেষ্টা করে, আর এও সাপটা ধরে যখন মারার চেষ্টা করে, তখন মানে একটা হই চিল্লি শুনে তার ভাস্তারা আশেপাশের বাড়ির লোকজন আসার পরে একটা হই হাঙ্গামা হয়ে ওখান থেকে মনে করেন আমাদেরকে মারধর করে চলে আসে। তারা ছিল অনেকে, আর আমরা 2 জনে, তার বোন, ভাই বউ, তারপরে হচ্ছে যে মেয়ে বউ, এরা মহিলা 4-5 জন আমাকে ধরছে, আর হচ্ছে যে ওরা 3 জন, ভাসতে 2টা আর আমার ভাসুর, এই 3 জন মিলে ও ধরছে, ধরে মানে মারছে। তারপরে যে পাশের কাঠের কারখানা থেকে আমার এই ভাসুর, প্রতিবেশী ভাসুর, এনারাও কয়েকদিন কাজ করে, এনারাও দৌড়ে আসছেন। এনারা যদি না ছাড়াতো সেদিন আমাদের হয়তো বড়সড় কোনো ক্ষতি হয়ে যেত। সে আমাকে থ্রেট দিল যে তোর এমন নাম বার করবো, তুই আমার সাথে বিয়ে বসতে বাধ্য হবি। কিন্তু আমার কথা, আমি মূলত এই জন্য আপনাদের কাছে আসছি যে আমি যেহেতু ভিকটিম, সে আমার সাথে এ ধরনের অন্যায় করলে এটা তো আমারই প্রকাশ করার কথা। আমার স্বামীর সাথে কোনো ঝামেলা হলে আমারই তো প্রকাশ করার কথা যে তোর জন্য আমার এরকম হচ্ছে, আমাকে এখন কি করবি কর, বিয়ে করবি না কি করবি। কিন্তু এটা আমি চাপে রাখলাম, অথচ সে আমাকে বিয়ে করবে দেখে এরকম করলো, মানে প্রকাশ করলো যে তোর সাথে আমার সব হয়ে গেছে, এরকম একটা বলছে। তো আসলে প্রকৃতপক্ষে তার সাথে আমার তো কিছু হয়নি। সে আমাকে ব্যাড টাচ করছে, পিছন থেকে জড়ায় ধরছে, চুমু দিছে, এটুকুই। কিন্তু সে আমাকে গভীরভাবে কোনো সম্পর্কে জড়াতে পারেনি। আর সে জনে বলে বেড়াচ্ছে যে ওনার সাথে আমার সব হয়ে গেছে। এটাতে আমার পুরো মহল্লার লোক মানে আমার মুখ লুকানো সত্যিই কঠিন হয়ে গেছে। এই অবস্থায় আমি এখন কি করব? কারণ আমার তো কিছু করার নাই। আমি আইনের কাছে যে সাহায্য চাইবো, আইন তো আমার জন্য কিছু করতেছে না।
এখন কি করে দেখা যাক। আমি এতদিন পদক্ষেপ নিই নাই, যত কয়েকদিন যাবৎ আমি গ্রামের লোকের উপর ভরসা করেছিলাম। তারা বললো আমরা একটা ব্যবস্থা করে দিচ্ছি, একটা বিচার করে দিচ্ছি। তো তারা কিছু করতে পারলো না, প্রশাসনও গেল কিন্তু ঘুরে চলে আসলো, কিছু করলো না। এখন আমি সংসার করি, আমার 2টা বাচ্চা স্বামী নিয়ে সংসার করি। পাশাপাশি আমার স্বামীর সাথে কাজে সহযোগিতা করি। তিনি চাঁদির কাজ করেন আমার ভাসুরের ওখানে। আমার ভাসুর মহাজন, তার ওখানে কর্মচারী হিসাবে কাজ করে, তার সাথে আমি কাজ করি। আমিও একজন কর্মচারী। মানে চান্দির কাজ করে, হ্যাঁ। মানে চান্দির যে গহনাগুলো হ্যাঁ, হ্যাঁ। কাজ করে। হ্যাঁ তো মানে হঠাৎ আপনার একটা অভিযোগ, হ্যাঁ। মানে কি কারণে একটু বলেন। এই কারণটা হচ্ছে আমি আমার প্রথমে আপনার গ্রামটা বলেন, কোন গ্রামে বাস করেন? আমি নিশিন্দারা ইউনিয়ন 10টিকে দক্ষিণ পাড়া, আমার গ্রাম 3 নম্বর ওয়ার্ডে আমি বসবাস করি। আমার ভাসুর হচ্ছেন আমাদের কর্মক্ষেত্র আর কি, তা সে চাঁদের মহাজন, তার ওখানে আমরা কাজ করি। তার বড় ভাই বা অভিভাবক হিসেবে আমাদের মেন ফ্যামিলির অভিভাবকই সে। আমাদের সুখে দুঃখে কষ্টে সে পাশে থাকে আর কি। তো আমরা এতদিন যাবৎ জানি যে সে আমাদের মাথার ছাতা হিসেবে আমাদের উপর হাত রাখছেন। মাথা জাগিয়ে দিয়েছিলাম না, আরেক মায়ের ছেলের আমার মানে শ্বশুর বাবা একটা, একটাই। শাশুড়ি 2টা। উনি আমার বড় আম্মার ছেলে। তো এই ঘটনা কি ঘটছে বলেন। ঘটনা উনি আমাদেরকে ভালোবাসেন, এটা মানে সবার চোখে পড়ছে আর কি। তো উনি আমার স্বামী যাই হোক প্রথম দিক থেকে একটু ছিল, কি ছিল? মানে উনি একটু নেশায় আগ্রস্ত ছিল, যেটা সত্যি সেটাই। গাঁজার একটু নেশা ছিল। ওকে মনে করেন যে যখন দেখছে যে ও এরকম, আর আমার প্রতি তার একটু আলাদা নজর আছে, সে ওকে আরো বেশি করে নেশায় আসক্ত করে দিত। মানে এরকম করে বলতো যে কি করিস, মানুষ গাঁজা বাবার ব্যবসা করে কত কি করতেছে এই সেই, মানে এরকম করে বলে তা কারো মাথায় নাই। আমার স্বামী, আমার ছেলে, আমার ছেলে ছোট হলেও সে অনেক কাজ জানে, 3 জন পরিশ্রম করে যথেষ্ট, কিন্তু ঠিকভাবে আমাদের সংসারই চলে না। সেই হিসাবের মধ্যে 9-6-22 করে হিসাবের খাতায় অনেক দেনা পাওনা করে রাখে। মানে 2 টাকা দেনা হলে সাথে আরো 2 টাকা যোগ করে 4 টাকা করে আমার দেনার পরিমাণ বাড়াইয়া দিল। দিয়ে তারপরে সে আমার একটু ব্যাড টাচ করার চেষ্টা করে। যখন আমি তার থেকে একটু সরে দাঁড়ানোর চেষ্টা করি, তখন সে আমাকে বলে যে জায়দুলের গুলো বারে দেনা দেনা দিবের বইও, মানে এরকম করে একটা মানে আমাকে দিত আর কি, যে তুমি এরকম আমার কাছে সরে যাচ্ছ, আমার দেনাটা দিবের বললো। এই বলে তারপরে অকারণে 1 সপ্তাহ 15 দিন কাজ থেকে মানে কাজ দেয় না, বলে চান্দি নেই। অথচ অন্য কাউকে ঠিকই কাজ দিচ্ছে, কাজ করে। কিন্তু আমি বুঝতে পারতাম সে কিসের জন্য এরকম করতেছে। তো ওকে আমি বলতাম, মাঝে মধ্যে যখন এরকম হতো ওকে আমি বলতাম যে তুমি এই জায়গা থেকে কাজ বাদ দাও, দিয়ে অন্য কোনো কোথাও কাজ করো। সে যদি অন্য কোথাও কাজ খুঁজতে যেত, কাজ ঠিকও করতো, কিন্তু সে যেহেতু সে বগুড়ার মধ্যে ব্যবসায়ী, মানে নাম করা একটা ব্যবসায়ী, ওর নাম শুনে বলে যে 10 টাকা তো জাকিরুল আছে, তখন এ বলে আমি ওর ছোট ভাই। এইটা বললে তখন ওর সাথে একটু মিট করে যে আপনি ছোট ভাই, আমার এখানে কাজ করতে আসতেছে, তো আপনি ছোট ভাই, মানে তার কাছে একটু জানতে চাতো। তখন সে এমন ভাবে কথা বলতো, একার কাজ দিত না। মানে হয়তো এর ব্যাগ রিপোর্টে একটু কথা বলতো, যাতে ও ঘুরে আবার ওখানেই আসে। ওর ওখানে যাওয়া মানে আমারও ওখানে যাওয়া। এই মাঝখানে একটু ঝগড়াঝাটি কাছের গন্ডগোল হওয়ার কারণে ও বলে কি তোকে আমি কাজ দিব না, দেনা দুনে কিভাবে দিব সেটা কর। তাই দরকার হলে তোর বউ আর সোল কাজ করুক, তুই অন্য কোনো জায়গায় কাজ খোঁজ, মানে আমার স্বামীকে দিবে না, অথচ আমার কাজ দিবে, এরকম বলে। তো আমার স্বামীর কথা যে না, আমি যে জায়গায় কাজ করবো না সেই জায়গাতে আমার বউ বাচ্চা করবো। আর আমিও তো জানি যে সে আমার ব্যাগ কাজ করার চেষ্টা করো, অথবা আমিও তো সেখানে কাজ করবো না। মাঝখানে এর সাথে আমার ঝগড়া হয়ে আমি বাবার বাসায় চলে গেলাম। যাওয়ার পরে সে আমাকে বিয়ের প্রস্তাব দিল, আমার ভাসুর আমাকে বিয়ের প্রস্তাব দিল। বলতেছে তুমি জায়দুলের স্বামী তালাক করো, করে আসা আমার এখানে থাকো, মানে 2 তালাক কমপ্লিট করি, ওখানে আমার আব্বা আছে, তুমি আছো, তোমরা থাকো, তোমাদের মতো কি 2-3টা মানুষের পালা আমার সমস্যা নেই তো, আমার কি কম আছে, এরকম করে বলে। তখন আমি বললাম যে ভাই আপনি হয়তো আমাকে আমার বাচ্চাদেরকে ভালোবাসেন দেখে এই কথা বললেন, ঠিক আছে, কিন্তু এটা তো কোনোদিন সম্ভব না যে আপনার ভাইয়ের সাথে আমার ছাড়াছাড়ি হবে অথচ আপনার বাসায় যে আমি থাকবো। তখন বললো যে আমি যদি তোমাকে সে স্বীকৃতি দিই, আমি মানে, তখন বলতেছে হ্যাঁ তোমার তো ছাড়াছাড়ি হওয়ার পর যে কোনো জায়গায় তোমার বিয়ে হতে পারে, যে কেউ বিয়ে করতে পারে, সেটা যদি আমি হই সমস্যা কি। তখন আমি বললাম যে আপনার বড় মেয়ে আছে,
আপনার ভরা সংসার এটা কোনোদিন সাজে, মেয়েদেরকে বিয়ে দিতে হবে না এরকম। আর আমার ফ্যামিলি থেকে কোনোদিন মেনে নিবে যে এক ভাইয়ের সাথে ছাড়াছাড়ি হলো আরেক ভাইয়ের সাথে বিয়ে দিবে? তখন বলতেছে আমি যদি আমার ফ্যামিলিতে রাজি করাই। তো 2 দিন অন্তরে দেখি, তখন আমি বলছি ভাবা দেখি, এরকম করে বলছি, বুঝছেন? আমি না বলিনি, কিন্তু ভাবা দেখি বলছি। ভাবা দেখি মানে যে আমি তাতে রাজি, আমি তো ওকে তা বলিনি। তো 2 দিন পর তার ওয়াইফ আমাকে ফোন দিছে, দিয়ে বলতেছে তোমার ভাইয়ের সাথে তোমার কি কথা হয়েছে? তখন আমি বললাম কি বিষয়ে? তো বলতেছে বিয়ে বিষয়ে। আমি বললাম বিয়ে বিষয়ে, তাহলে শোনেন আপনাকে আমি সবই বলি। তখন ভাবিকে আমি সব খুলে বললাম যে ভাবি এই ঘটনা। তখন বলতেছে শোনো, তুমি যদি আসতে চাও তাহলে জাহিদুলের স্বামী তালাক করো, করে আসো, আসে জাকিরুলের সাথে বিয়ে বসো। তখন আমি বললাম আপনার কি মাথা খারাপ আছে? আপনি কি দিয়ে কিভাবে রাজি করলো আমি তো জানি না, কারণ কোনো পাগলিও তো স্বামীর ভাগ দিতে চায় না। আপনি কিভাবে রাজি হলেন সেটা আপনি ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার বাবা মা তো কোনোদিন মানে নেবে না। তখন সে বলতেছে প্রয়োজন হলে আমি তোমার বাবা মার কাছে যাবো, যে তোমার বাবা মাকে রাজি করাবো। অতএব এই জায়গায় কিন্তু সে তার স্ত্রীর উপরও টর্চার করছে। সে তার ফ্যামিলিতে তার উপর দিয়ে তার ঊর্ধ্বে কেউ নেই, মানে তার একটা বড় বোন আছে, সেও কিন্তু নেই। সে রাগ উঠলে বা কোনো বিষয়ে মাথা গরম করলে তাদেরকেও মারধর করে। আর হচ্ছে যে তার বউ তো কিচ্ছু না, সে যেভাবে বুঝাইছে, যেভাবে বলছে ও সেভাবে ইয়ে করছে। তো এভাবে আমার প্রস্তাব দিল। পরে আমার চাচা চাচি, চাচাতো বোন, তারপরে বিদেশে একটা ভাই ছিল, ভাই ভাই বউ এরা জানেন। তো সব শুনে তারা বললো যে এমন একটা ফ্যামিলি তুই গেছিস, সব থেকে ভালো হয় ওকে স্বামী তালাক কর, করে আসে তুই এখানে থাক, তোর যদি মন চায় কখনো বিয়ে করতে বিয়ে দিব, আর যদি না চায় তুই এভাবেই থাক, মানে দরকার নেই, স্বামী সন্তান কারোই দরকার নেই, কিন্তু আমি আমার সন্তান ছাড়া থাকতে পারবো না। এই কারণে আমার চাচা ফিনিশিংয়ে আমাকে রেজাল্ট দিল, তাহলে যা তুই তোর স্বামীর কাছেই চলে যা, কিন্তু তোর ভাসুর থেকে দূরত্ব বজায় করে রাখ, তার সাথে লেনদেন একটা ঘনিষ্ঠ যে সম্পর্ক আছে, ফ্যামিলিগত একটা সম্পর্ক আছে, সম্পর্ক রাখার দরকার নেই। তারপর আমি চলে আসলাম, এর সাথে সংসার করতেছি ওইভাবেই একটু দূরত্ব বজায় রাখি। কিন্তু আমার ভাসুর সমানে আমার বাড়িতে আসে, কিন্তু আমি তাকে ওভাবে নিষেধও করতে পারি না, করিও মাঝে মধ্যে করি যে আপনি এখন যান, জাহিদুল দেখলে মানে আমার স্বামী দেখলে রাগ করবে, আপনি আসেন না। কিন্তু সে আমার কোনো কথাই শোনে না, ঘুরে আসে আর বলে তুমি কি আমার কথাতে রাজি হবাই না, এরকম করে মানে আমাকে অনেকটা প্রেশার দেয়। তারপরে তার বউ আসে আমার বাড়ির থেকে ডেকে নিয়ে যায়, আসতে একটু দরকারি কথা আছে, ডেকে নিয়ে যায় এক ঘরের মধ্যে তুলে, তার স্বামী বসে আছে সেখানে আমাকে নিয়ে যায়, বলছে তুমি কি বিয়ের কথা বলে, তুমি কি বলেছো, তুমি কি বিয়ে করবে না করবে না? তখন আমি বললাম আমি, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি দেখতেছেন না আমি কোথায় আসে সংসার করতেছি, আমি তো আমার স্বামীর কাছেই আসে সংসার করতেছি, তাহলে এই প্রস্তাব আপনি আবার রিপ্লাই কিসের জন্য করতেছেন? আপনার যদি শখ হয় সতীন দেখার, তাহলে আপনি একটা ঘটক লাগিয়ে দেন, দিয়ে স্বামীকে বিয়ে করেন, তাতে সমস্যা নেই। বলছে যে না আমার উপর টর্চার হচ্ছে, এগুলা আমার আর ভালো লাগছে না, মানে আমার যা এরকম করে বলছে। তো এখান থেকে বোঝা যায় যে তার উপরও টর্চার করেছে, যে কারণে সে আমাকে এরকম বারবার প্রস্তাব দিতে বাধ্য হয়েছে। তারপরে সে আমার যখন তার কথায় রাজি হলাম না, এর মাঝে সে আমাকে, আমি যখন চলে গেলাম, মানে আমার কাছে ফোন ছিল না, আমাদের দুজনের ঝগড়ার মাঝামাঝি রাগ করে আমার ফোনটা ভাঙছিল। তো ওখানে যাওয়ার পর আমার বোনের, আমার চাচার ফোন থেকে আমার ভাসুরের মেয়ের ফোনে মানে যোগাযোগ করে, আমার বড় ছেলেটা যেহেতু আমার এখানেই ছিল, সেহেতু তার সাথে কথা হতো। তো এক পর্যায়ে সে বলতেছে এভাবে কি কথা হয়, তুমি একটা ফোন নাও না কেন? তখন আমি বলছি যে ফোন তো আমার আব্বা আমাকে নিয়ে দিবে না, এরকম করে বলছে। তখন বলতেছে আমি তোমাকে নিয়ে দিই একটা ফোন। তো এরকম করে বলে সে আমাকে একটা ফোন কিনে দিছে, দিয়ে মানে যে এভাবে সে আমাকে দেখাচ্ছে যে আমি তোমাকে এটা দিচ্ছি সেটা দিচ্ছি। তো এখান থেকে যখন আমি চলে আসলাম, এর সাথে সংসার করলাম, তখন সে দেখতেছে যে আমি তো আর তার হলাম না। তখন সে করলো কি, ওই যে 1 লাখ টাকার মতো একটা ব্যানার লিস্ট হয়েছে। এদিকে আমার শ্বশুর অসুস্থ, তার 3টা ছেলে, 3 ছেলের মধ্যে 2 ছেলেকে সে জায়গা লিখে দিয়েছে, আমাদেরটাই শুধু বাকি আছে। ওই দেনার জন্য আমাদের জায়গা লিখে দেওয়া বাকি রেখে দিয়েছে, আমার শ্বশুরকে লিখে দিতে দিচ্ছে না। যে কারণে মনে করেন আমরা বলতে বলতে হয়রানি হওয়ার পরে আমার গ্রামের লোকজনদেরকে নিয়ে ওনার কাছে বসা হয়েছে। উনি একে একে 3 বার ডেট মিস করছে, মানে দিতে চাই কিন্তু পরের দিন বলে যে আগে জাকিরুলের সাথে হিসেব নিতে হবে, এরকম করে বলে। ওখানে মনে করেন জাকিরুল ওনাকে টাইট দেয়, উনি আর দিতে চান না। আমরা ভাবছিলাম যে যে পর্যন্ত যেটা হয়েছে তার আমাকে পছন্দ হয়েছে, প্রস্তাব দিয়েছিল, ঠিক আছে ও পর্যন্তই ওইটা ওইরকম থাক, এটার ফ্লাশিং করার দরকার নেই। আমরা প্ল্যান করছিলাম যে আমরা শ্বশুরের থেকে জায়গাটা লেখা নেওয়া হয়ে গেলে আমরা একটু কিছুদিন সরে থাকবো, ঢাকায় যাই বা যেখানে যাই কর্ম করে খাবো, একটু 2-1 বছর সরে থেকে।
কিন্তু সে তার প্ল্যান মতো মানে আমাদেরকে সরতে দিল না। সে আমাকে আমার বাসায় এসে থেট দিয়ে গেল আমার ছেলের সামনে, বলতেছে যে আমার দেনা দেও, না হলে হচ্ছে আমার কথাতে রাজি হও। তুমি যদি আমার কথাতে রাজি না হও তাহলে তোমার এমন দুর্নাম্বার করবো, তোমার মুখ লুকানোর জায়গা থাকবে না। জাহিদুল তো তোমাকে নেবে না, তোমার মুখ লুকানোর জায়গা থাকবে না, তুমি আমার সাথেই আসবো, এরকম করে বলে। মানে সে এমন ভাবে আমাকে প্রস্তাব দিছে যে তুমি আসো না, মানে কান্নাকাটি করতেছে আর বলতেছে তুমি আসো না, তোমার দুটো হাত পা ধরি, তুমি ইয়ে করো, স্বামী তালাক করো, প্রয়োজন হলে তোমাকে আমি নগদ 5 লাখ টাকা ক্যাশ মোহরানা দিব, আর 2 তালা 2 শতক জায়গা সহ লিখে দিব, তাও তুমি আসো না। এর মাঝখানে আমার চাচাতো বোন আবার মানে আমাদের বাসায় আসছিল সবার মধ্যে, এসে দেখে গেছে যে তার ফ্যামিলি কতটা ভালো, 2টা মেয়ে, বউ বাচ্চা নিয়ে মানে ভালো সংসার। তার বউ যথেষ্ট ভালো, দেখতেও ভালো, ব্যবহারও ভালো। তো আমার বোন আবার বলতেছে থামেন তো, একজন ছেলে বউ ছাড়া যদি ভাইয়ের বউয়ের দিকে তাকাতে পারে তাহলে সে তাকে ছাড়া অন্য কারো দিকেও তাকাতে পারে। তো আমার বোনটা আবার ডিভোর্সি, মানে একটা মেয়ে আছে 6 বছরের, তো তার বিয়েও ঠিক হয়ে গেছে সেই সময়। তো সে বলতেছে দাঁড়ান আমি একটু দেখি। তখন ও একটু মানে ওর সাথে একটু একটু এমনিতে কথা হতো। তো ও একদিন ফোন দিয়ে বলতেছে ভাইয়া আমাদের 2 বোনের কপাল তো আসলেই খারাপ, দেখেন আমার এক ঘর ভেঙে গেছে, আরেক ঘরে মানে আরেক জায়গায় বিয়ে ঠিক হলো, সে বাচ্চা মেনে নিতে চাইছিল, এখন সে বাচ্চা মেনে নিতে চাচ্ছে না, আমার বিয়ে তো ভেঙে গেল, আমি আর কখনো বিয়েই করবো না, যদি কোনোদিন বিয়েও করি তো বুড়ো হোক থুড়ে হোক যে আমার মেয়েকে মেনে নেবে আমি তার সাথে বিয়ে করবো। ওই সেই দিন সারাদিন একটু একটু করে মেসেজ দিল যে তুমি কি ফিরে আসো, একটু কথা ছিল, এরকম করে বলে। তারপরে রাতের বেলা 11টার পর তাকে ফোন দিয়ে বলে তুমি তখন যে কথাগুলো বললে সেগুলো কি সত্যি? তখন আমার বোন একটু টেকনিক করে বলে হ্যাঁ ভাইয়া সত্যি। তখন সে আমার বোনকে প্রস্তাব দিল, বলতেছে তুমি যদি রাজি থাকো আমি তোমার দায়িত্ব নিতে পারি। তখন আমার বোন মানে রাগে মাগে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আপনি আমার বোনকে প্রস্তাব দিলেন আবার আমাকেও প্রস্তাব দিচ্ছেন, আমার বোনও তো রাজি, এখন কি করার? তখন সে বলতেছে আরে তোমার বোনক যেভাবে হোক বোঝান যাবে, মানে আমাকে পোল্ট্রি খিলান যাবে, এরকম করে বোঝালো। তারপরে আমার বোন বলতেছে যে আপনি কি ধরনের মেয়ে চান আসলে? আপনার বউ তো ভালো, দেখতে ভালো, তাহলে তাকে ছাড়া আপনি আরেকটা সংসার কেন করতে চাচ্ছেন? তখন বলতেছে এটা আমাদের ভিতরের বিষয়, ওটা বুঝবা না। তখন আমার বোন আরেকটু ক্লিয়ার করার জন্য বলতেছে না বুঝে বলতে হবে, না হলে পরবর্তীতে আমার সাথেও যদি সেই সমস্যা হয় আপনার। তখন সে মানে উল্টাপাল্টা আজে বাজে অনেকগুলো কথা বললো যে মনে করো তুমি আমার জীবন সঙ্গী, আমি প্রত্যেক শুক্রবার তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো, তুমি আমার হুন্ডের পিছনে বসবা, পিছন থেকে আমাকে ধরবা, এভাবে মানে আরো অনেকগুলো নোংরা নোংরা কথা বললো। তারপর আমার বোন রাগে মাগে বলতেছে তোর এই চরিত্র নিয়ে তুই আমার বোনের বিয়ে প্রস্তাব দিস? তখন সে মানে পোল্ট্রি খেয়ে বললো যে আমি আর কি করলাম, তুমি আমার হচ্ছে যে ভাইয়ের শালি না, কি করলাম, এরকম করে বলে। তারপর আসার পরে আমরা চেষ্টা থাকলাম যে জায়গাটা লিখে নিই, জায়গা লিখে নিয়ে তারপর প্রয়োজন হলে আমরা কিন্তু সরে থাকবো। তো সে জায়গা লিখে নিয়ে দিচ্ছে না, জায়গা লিখে আমি জানতাম না। আসছে মানে প্রথমত তোমার যে মোবাইল শুনে আসছে, আমার ছেলে আসছে, তখন মানে মারধর করে পালানোর চেষ্টা করছে, পালানোর সময় মোবাইলটা নিয়ে সে পালাইছে। তো এগুলো আশ্রা আশ্রিত দাগ এখানে আছে, এগুলো মেডিকেল টেস্টে আমার আছে। এগুলো আমি পুলিশ ইনভেস্টিগেশনে আসলাম মোহাম্মদ হাসপাতাল থেকে। আচ্ছা কতদিন আগে কে মারছে? এটা আমার ভাসুর মারছে। তারপরে যখন হচ্ছে যে চিল্লাচিল্লি হয়েছে, আসা আমার ভাস্তারাও দেখছে যে এই ঘটনা, তো তার চাচাকে তো বাঁচাতে হবে, তখন 2 ভাস্তা সহ এক ধরছে, আর ওনার বউ বাচ্চা আর বোনেরা আছে, মানে ওর ফ্যামিলি সবাই আসা আমাকে ধরছে। যেমন ধরেন আমার বাচ্চা আমার কোলে আছে, বাচ্চা কোল থেকে নিবে, সে সময় একটু হালকা করে ছোঁয়া, মানে এভাবে। যখন মনে করেন অনেক সময় আমি কাজে বসছি, বাসায় কেউ নেই, আমার ছেলে যেহেতু আমার সাথে কাজ করে, উনি হয় ওই ছেলেটা হয়তো আছে, বাসায় ঢুকে বলে যা তোরে না দিন 10 টাকার দোকান থেকে কিছু খেয়ে আয়, বলে ছেলে টাকা দিয়ে বাইরে পাঠিয়ে দেয়, দিয়ে সে আমার সাথে মানে দোকান তো বাড়ির পাশে, বেশি দূরে না, বাচ্চা যাতে আসতে বেশি সময় লাগে না, এই সময়টা সে মনে করেন যে একটু ছোঁয়ার চেষ্টা করে, মানে ওই সময় ধস্তাধস্তি করার চেষ্টা করে। এরকম আমি দীর্ঘ কয়েকদিন মানে সহ্য করছি, আমি কিছু বলতে পারতাম না, একে তো এর মাথা গরম, আমি কিছু বলতে পারতাম না, আর দুইতে তো যদি তার কথার বিরুদ্ধে যাওয়া হতো সে আমার কাজকর্ম বন্ধ করে দিত, দেনার চাপ দিত যে আমার দেনাটা দিয়ে দাও, মানে এরকম করতো। আমি এইগুলো সহ্য করতে না পারে বলতাম যে তুমি এখান থেকে কাজ বাদ দিয়ে অন্য
হ্যাঁ ধরছে, কিন্তু সে আমার কোনো ক্ষতি করতে পারে নাই, এটাই ঠিক। আমার সাথে প্রথমত মানে হালকা মজা নেওয়ারই চেষ্টা করছে। কিরকম? কিরকম মানে কথার দ্বারায় তার সাথে আমি হাসি হাসি কথা বলবো, একটু মজা দিব, তারপর হচ্ছে যে মানে মেন কথা হাসি কথা বলতে হবে, তাকে একটু কথার মাধ্যমে মজা দিতে হবে। সে কথায় মানে যে সময় সুযোগ পেলে একটু হালকা করে ছুবে, এরকম মজাটাই সে প্রথম থেকে চাইছে। কিন্তু ইদানিং এসে যখন আমি তার কথায় রাজি হলাম না, তখন এসে মানে একটু মানে ওই যে ওইরকম পিছন থেকে একটু চাপা ধরার চেষ্টা করছে। ধরেন মানে ধরতে পারছে, ধরছে, আমি কষ্ট করে তাকে ছাড়াইছি। মানে যেহেতু ওই যে বাচ্চা আছে, হয় দৌড়ে আমি বাইরে চলে আসছি, না হলে বাচ্চা চলে আসার কারণে সে আমাকে ছেড়ে দিয়ে সাইড গেছে, এইটুকুই। সে আসলে আমাদের মধ্যে আসলে ওরকম কোনো সম্পর্ক হয়নি বা সে করতে পারেনি আমার সাথে। মুখে হাত দিছে কখনো? মুখে হাত দিছে? হ্যাঁ দিছে। সে আমাকে মানে জড়ায় ধরে কিস করার চেষ্টা করছে, দুই একবার কিস করছে, বুকেও হাত দিছে, এটাই ঠিক। কিন্তু আর গভীর কোনো সম্পর্ক হয়নি। এখন আপনি এই ব্যাপারে কি থানায় কোনো অভিযোগ দিয়েছিলেন? না, আমি দিই নাই, আমি কোনো অভিযোগ দিই নাই, কারণ আমি সম্মানের ভয়ে আমি কিচ্ছুই করতে চাইনি, করিনি। থানাতে বসা হয়েছিল? বসা হয় নাই। এই যে যখন আমাদের ঝগড়া ঝাঁটি কেসার গন্ডগোল হলো, মানে মারামারি হয়ে গেল, তারপরে আমার ভাসুর আর ভাসুরের ছেলে, ভাসুর আর আরেক ভাসুরের ছেলে, মানে চাচা ভাস্তা দুইজনে থানায় গেল, যে অভিযোগ করলো যে আমার কারখানার সামনে হাঙ্গামা শুরু করে কারখানা থেকে 350 ভরি চাঁদি চুরি করে নিয়ে আসছে। আর হচ্ছে এই মেয়ে খারাপ, আজে বাজে ভাবে মানে ছেলেপেলের থেকে টাকা পয়সা খায়। এই দুটো অভিযোগ আমার নামে দিয়ে থানায় অভিযোগ দিয়ে আসছে। সাথে সাথে পুলিশ আসছিল রাত 1:30-2টা নাগাদ। তো আসার আমার জবানবন্দি শুনলো। যখন আমি এই ঘটনাগুলো ডিটেলসলি বললাম, তখন পুলিশ চলে গেল আর বললো আজকে বিচারের সময় নেই, থাকলে আমি এখানেই বিচার করে দিয়ে যেতাম। তো আগামীকাল আপনারা ইফতার পর দুই পক্ষই আসেন, যে না আসবে তার নামে মামলা হয়ে যাবে, এরকম করে বলে গেল। পরের দিন আমরা ইফতার পর গেলাম, ওদের পক্ষ থেকে মানে মহিলা কয়েকজন গেল, কিন্তু ছেলেরা কেউ গেল না। পরে আমরা বসে থেকে রাত 11টা পর্যন্ত বসে থাকার পর অফিসার হচ্ছে বাইরে থেকে আসলো। আসার পর অফিসার বলল যে আপনারা বাসায় যান, আজকে তো হলো না, উনি তো আসলেন না, আসতেছেন না, ফোন ধরলো না। তাহলে উনি অভিযোগ করলো, করে উনি পিছন থেকে কেন চলে আসলো, এটা আমার প্রথম প্রশ্ন। আর অফিসার যে বললো আগামীকাল আমি স্পটে যাব, যে বিচার করে আসবো, কিন্তু অফিসারও আসলো না। আমরা এই বিচারের আশায় কিছুদিন মানে এই 3-4 দিন অপেক্ষা করলাম, যে আসলে এরা কি করে, এরা যদি আমার কোনো বিচার করে দেয়। অফিসারের নাম জানা আছে? না, সঠিক আমি মানে আমার মনে নেই, ওভাবে আমি শুনিনি। ঠিক আছে। তো এই পর্যন্ত হওয়ার পরে আজ কয়েকদিন যাবত 4-5 দিন পর আমি পদক্ষেপ নিতে মানে ইয়ে হয়েছে। মানে আপনারা পুলিশের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি? না, আমি পাইনি কোনো সহযোগিতা। আপনারা কোনো অভিযোগও করেননি? আমি দেখতেছি আমার ভাসুর অভিযোগ করছে, আমি পাল্টা রিপ্লাই দিয়েছি, সব শুনে পুলিশও এখানে মানে কতগুলো বক্তব্য দিয়ে গেছেন। যখন আমার যা বলতেছে, ভাই কি স্যার, আমি হচ্ছে যে এনাকে অনেকদিন বলছে আমার স্বামীর সাথে তোমার কিছু আছে কিনা, তখন পুলিশ ওনাকে বলছে আপনি এনার কাছে শুনতে চাবেন কেন, আপনি কি আপনার স্বামীর কাছে শুনতে চাইছিলেন, বা হচ্ছে স্বামীর সাথে এরকম আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং চলতেছে, আপনি কি রাগ করে অভিমান করে কখনো বাপের বাড়ি যেয়ে থাকছেন, মানে এরকম করে তাদেরকে একটু দুমে রেখে চলে গেছে। তারপরে পুলিশ পাশে ভুলেও গেছে যে মেয়ে কেস, আর সেটা হচ্ছে যে মিশে এটা সাজালোয়ার হয়ে গেল, এরকম করে পুলিশ বলে গেছে। যাওয়ার পরে তো আমরা চিন্তা করলাম একটা যাই হোক স্বাভাবিক একটা বিচার পাবো, কিন্তু পরে ওই জায়গায় কি হলো না হলো, আর তো কোনো বিচার পালাম না, হলো না। এই জন্য আমরা কোনো অভিযোগ দেওয়ার চেষ্টা করি না, দিওনি। যে অভিযোগ যেহেতু ওই দিছে, আমার বক্তব্যের উপর পুলিশ ডেকে গেছে, অতএব বিচার তো ওখানে হবে। কিন্তু সে আমাকে বিয়ে করবে দেখে জনে জনে বলতেও যে যার 2-1 সাথে মিল আছে, তারপরে একটু মাথা মুরব্বীর মতো যারা মানে গোয়েন্দা সিস্টেম, এদের সাথে বলছে যে ওর সাথে আমার সব সম্পর্ক হয়ে গেছে। ও আমাকে আমার বাড়িতে আমার ছেলের সামনে থেট দিয়ে গেছে যে তোর এমন দুর্নাম বের করবো, তুই আমার সাথে বিয়ে বসতে বাধ্য হবি। আমাকে তো সেদিনকে ওরা সে বাড়িতে মারা খেয়ে গেল, স্বামী এবং আমার ছোট ভাই ও ছোট বউ নিয়ে এসে মারা বিভিন্ন সময়ে এই যে আপনি ওনাকে মানে জড়ায় ধরতেন, চুমা খাওয়ার চেষ্টা করতেন, বিয়ের প্রস্তাব দিচ্ছেন, এগুলো কি মিথ্যা? না না না, এগুলো তো মনে করেন যে কখনো হয়নি, কেউ দেখেওনি, কেউ শুনেওনি, কোনো পুরোপুরি না। আমাকে উদ্দেশ্য আমাদের পারিবারিক ব্যাপারে, ওনারা কাম চাষ আমাদের কাম করে চলাবার এখানে, বুঝছেন? আমার কাম চাষ ছিল, সত্যটা কি আমার এখানে কাজ করেছিল, হ্যাঁ হ্যাঁ কাজ করেছিল, কাজ
আচ্ছা ঠিক আছে, আপনি কাজের থেকে বাদ দিয়েছেন, ঠিক আছে। তাহলে আপনি রাতে রাতে ওর বাড়িতে কেন? আপনি ছোট ভাইয়ের বাড়িতে সন্ধ্যার পরে কেন? ঘরত কেন? ঘরে কেন? আমি না শুনতে কথা আমি কে বললো? তাহলে আপনি কোন ঘরে মারছে, ধরছে কোন ঘরে? আমার হ্যাঁ, আমার বাসায় আছে, ওরা দুইজন আমার বাসায় আসছে। আচ্ছা আমার ওয়াইফক মারছে, আমাকে মারছে, আমি এক শুদ্ধ মারছে। তাই নাকি? কে না দেখিছে? ও আচ্ছা আচ্ছা। আজ থেকেও মারিছে। ও মারে ধর ও উল্টার অভিযোগ